অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কতদিন হবে এ নিয়ে একটা বিতর্কের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সমাবেশে বক্তব্য দিলেন। আহ, গণতন্ত্র দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টন সহ সারা দেশেই বিএনপির সমাবেশ ছিল এবং সেই সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যের কয়েকটি দিক খুব আলোচনার দাবি রাখে, কারণ বিএনপি বেশ কয়েকদিন ধরেই, বিশেষ করে এই সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই এক ধরনের তাগাদা দিয়ে আসছিল সরকারকে, যে নির্বাচনী একটা রোড ম্যাপ ঘোষণা করতে হবে, মানে নির্বাচনের একটা তাগাদা ছিল দ্রুত নির্বাচন, সংসদ নির্বাচনে যাওয়ার দিকে। কারণ এই মুহূর্তে নির্বাচন হলে খুব স্বাভাবিক যে বিএনপির ক্ষমতায় আসার চান্স অনেক অনেক বেশি। সুতরাং সময় যত যাবে ততই হয়তো বা বিএনপি ধারণা করতে পারে যে তাদের হয়তো সম্ভাবনা কমেও যেতে পারে। সেই সংখ্যা থেকেই হয়তো বা হতে পারে যে বিএনপি এরকম একটা চাপ তৈরি করেছিল এবং এ নিয়ে কিছুটা সমালোচনারও সৃষ্টি হয়েছিল। কিন্তু তারেক রহমান যে বক্তব্য দিলেন, এই বক্তব্যের কয়েকটি দিক এ কারণেই আলোচনার দাবি রাখে যে এর মধ্যে কয়েকটি বিষয় আমরা পেয়েছি যেগুলো যেগুলো তাদের বিএনপির সেই যে আগের যে শক্ত অবস্থান তার থেকে কিছুটা হলেও তারা সরে এসেছে বলে মনে হয়। এবং এটাও বোঝা যাচ্ছে যে হয়তোবা এই সরকারকে তারা তারা খুব বেশি প্রশ্নবিদ্ধ এই মুহূর্তে করতে চান না, বরং সরকারকে একটা সময় দেওয়ার যে ধৈর্য ধরার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় বিএনপি যাচ্ছে। তারেক রহমান মোটা থেকে যে বক্তব্য দিয়েছেন এর মধ্যে সবচেয়ে যেটি তার বক্তব্যের প্রধান যে পয়েন্ট, সেটি হচ্ছে যে এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না, এরকম একটি বক্তব্য দিয়েছেন এবং নেতাকর্মীদের বলেছেন যে যাতে করে এই সরকারকে সহযোগিতা করে, কারণ এই সরকার ব্যর্থ হলে সেটার একটা বড় চাপ তাদের দেশের উপর, দলের উপর, সব দিকেই পড়বে, এটা এরকম একটি ইঙ্গিত তিনি দিয়েছেন। খুব স্বাভাবিক যে এই অবস্থানটিকে সত্যিকার অর্থে সাধুবাদ জানাতে হবে, কারণ আমরা জানি যে বাংলাদেশ কিন্তু এই মুহূর্তে একটা বড় চ্যালেঞ্জের মোকাবেলা করছে। চ্যালেঞ্জটি হচ্ছে যে অর্থনৈতিক যে চ্যালেঞ্জ, সেটিকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলতে হবে। এছাড়াও নানান রকমের সমস্যা রয়েছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির সমস্যা রয়েছে, ব্যবসা বাণিজ্যের সব ক্ষেত্রে একটা স্থবির অবস্থা রয়েছে। আমরা জানি যে ইতিমধ্যে ডলারের একটা তীব্র সংকট রয়েছে। ফলে যে কোনো রাজনৈতিক সরকার এই মুহূর্তে যদি ক্ষমতায় চলেও আসে, তাদের পক্ষে এই অর্থনৈতিক যে পরিস্থিতি সেটা কিন্তু সামাল দেওয়া একটা কঠিন হবে। এবং আমরা দেখছি যে এইরকম পরিস্থিতি সামাল দেওয়ার জন্য যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার এবং যে ধরনের আস্থার দরকার সরকারের প্রতি, সেটি নতুন করে কোনো রাজনৈতিক দল যদি ক্ষমতা গঠন করেও থাকে, তাদের পক্ষে কিন্তু সামাল দেওয়া কঠিন। এবং ইউনূস সরকার এই ক্ষেত্রে যে কোনো রাজনৈতিক দলের ক্ষেত্রে এগিয়ে থাকবে, কারণ আন্তর্জাতিকভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস অত্যন্ত গ্রহণযোগ্য একজন ব্যক্তি। ইতিমধ্যে আমরা দেখেছি যে এই ডলার সংকট সামলানোর ক্ষেত্রে ইউনূস সরকার দায়িত্ব নেওয়ার পর যুক্তরাষ্ট্র, বিশ্বব্যাংক, এডিবি সহ বিভিন্ন যে দাতা সংস্থা ও দেশ, তারা কিন্তু একেবারে স্পষ্টভাবে সরকারের পক্ষে অবস্থান নিয়েছে এবং সরকারকে সহায়তার চেষ্টা করছে। এর মধ্যে বিশ্বব্যাংক কিন্তু একটা বড় অ্যামাউন্ট সরকারকে দেওয়ার কথা বলেছে, এডিবি অর্থ দেওয়ার কথা বলেছে, জার্মানি অর্থ দেওয়ার কথা বলেছে, যুক্তরাষ্ট্র বলেছে তারা সংস্কার প্রক্রিয়ায় সংযুক্ত থাকবে এবং তারা সরকারকে সর্বাত্মক একটা সহযোগিতা দেবে। তো এই যে বিশ্ব সম্প্রদায়ের এই যে সহযোগিতা, মানে অর্থ সহায়তা সহ যে কোনো ধরনের সহায়তা বা সমর্থন, এটা কিন্তু যে কোনো রাজনৈতিক দলের পক্ষে এই মুহূর্তে পাওয়া কঠিন। বিশেষ করে আর্থিক যে সহায়তার বিষয়টি, এটি সবচেয়ে বড় চ্যালেঞ্জ যদি আমরা ধরি, তাহলে এইভাবে বিশ্বের বিভিন্ন দেশ থেকে বা সংস্থা থেকে অর্থ সংগ্রহ করা, যেটা এই মুহূর্তে সবচেয়ে জরুরি, সেটা বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের পক্ষে বা রাজনৈতিক সরকারের পক্ষে কিন্তু সম্ভব নয়। একমাত্র ডক্টর ইউনূস এটা পারবেন, কারণ আন্তর্জাতিকভাবে তার সেই গ্রহণযোগ্যতা আছে এবং ইতিমধ্যেই আমরা দেখছি যে এই পথে ডক্টর মোহাম্মদ ইউনূস অনেকটাই সফল হয়েছেন। তো এই বাস্তবতায় তারেক রহমান যে বক্তব্য দিয়েছেন সে বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এর বাইরে তিনি আরো কিছু কথাবার্তা বলেছেন, হয়তোবা এই বিষয়টি অনুধাবন করতে পেরেই যে সরকারকে আমরা ব্যর্থ হতে দেব না। কারণ সরকার যদি ব্যর্থ হয় তাহলে সেটা তাদের উপরও দীর্ঘমেয়াদে কিন্তু তাদের উপরও কিন্তু একটা চাপ আসতে পারে। তো এখানে তারেক রহমান আরো কিছু কথা বলেছেন, এর মধ্যে রয়েছে যে সরকারকে যেরকম তারা সহযোগিতা করবেন, সেইভাবে আবার জবাবদিহিতার কথাও বলেছেন। আবার বলেছেন যে নির্বাচন আলটিমেটলি নির্বাচনের দিকে যেতে হবে এবং সেই নির্বাচনের দিকে যাওয়ার জন্য সংস্কার যে কার্যক্রম, তার ফোকাস হতে হবে নির্বাচন। মানে বিএনপির নির্বাচনের তাড়া আছে বা তাগাদা আছে, কিন্তু সেটা এই সরকারকে ব্যর্থ করে দিয়ে নয়, বরং এই সরকারের মাধ্যমেই যে সংস্কার কার্যক্রম সেটা সম্পন্ন করার পরই বিএনপি একটা নির্বাচন চায়। এই বার্তাটি তারেক রহমান কিন্তু মোটামুটি স্পষ্ট করতে পেরেছেন এবং নেতাকর্মীদের বলেছেন যে সরকারকে সর্বাত্মক সহযোগিতা করতে হবে, সেই সঙ্গে সরকারকে জবাবদিহি রাখতে হবে যাতে করে সকল সংস্কার কার্যক্রম এবং সরকারের যাতে ফোকাস নির্বাচনী হয়। এবং তারেক রহমান সেটা বলেছেন যে প্রতিনিধিদের হাতে, মানে নির্বাচিত সরকারের হাতে কিন্তু ক্ষমতা হস্তান্তর করতে হবে। তো অন্যান্য যে রাজনৈতিক দলগুলো, সেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে কিন্তু বিএনপির এই ইস্যুতে কিছুটা বিরোধ আছে, মানে ছোট ছোট দলগুলোর যে প্ল্যাটফর্ম, সেখান থেকে কিন্তু এই মুহূর্তে ভোটের তাগাদা নেই। বিএনপি কিছুটা তাগাদা দিয়েছিল, কিন্তু এখন আবার বিএনপি হয়তো অনুধাবন করতে পারছে যে তাদেরকে আর একটু ধৈর্য ধরতে
হবে। এবং তারেক রহমান আরেকটি বলেছেন যে নেতাকর্মীদের তারা যাতে সন্ত্রাস না করেন, তারা যাতে হানাহানিতে লিপ্ত না হন এবং সেটা তাদের জন্য ক্ষতিকর হয়, এবং জনগণের কাছে যাওয়ার জন্য বলেছেন, যাতে পরে যে নির্বাচন হবে সেই নির্বাচনে তারা যাতে ভোট পান। মানে দলকে জনপ্রিয় রাখার জন্য নেতাকর্মীদের প্রতি তিনি আহ্বান জানিয়েছেন। তো বিএনপির তারেক রহমানের এই যে অবস্থান, আগের যে তাড়াহুড়ার যে অবস্থান বিএনপির ছিল, নির্বাচনের জন্য যে কোনো ধরনের তাড়াহুড়া কিন্তু বিএনপির জন্য একটা হিতে বিপরীত হবে, সেই বিষয়টি অনুধাবন করতে পেরেই হয়তো বা তারেক রহমান এই ধরনের বক্তব্য দিয়েছেন। বিএনপির নেতাকর্মীরা কতটা ধৈর্য ধরবেন, নাকি তারা আবারও উতলা হয়ে উঠবেন এবং এই সরকারের জন্য একটা চ্যালেঞ্জ বা চাপ তৈরি করবেন, সেটা আলটিমেটলি কারোর জন্যই কিন্তু ভালো হবে না। সেই বার্তাটি তারেক রহমান দিতে পারলেন, কিন্তু তার দলের যে নেতাকর্মী, তাদের যে কার্যক্রম আমরা দেখছি যে ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় তারা কিন্তু সংঘর্ষ এবং নিজেদের মধ্যেও তারা সংঘর্ষ লিপ্ত হচ্ছেন, এবং এই সহিংসতা বিএনপির জন্য আলটিমেটলি একটা নেগেটিভ কিন্তু পরিস্থিতি তৈরি করতে পারে। কারণ বাংলাদেশে এখন যে ধরনের রাজনীতি চলছে তাতে মানুষ কিন্তু খুব দ্রুত, আপনার এই মুহূর্তে জনপ্রিয়তা আছে তার মানে আবারও জনপ্রিয় থাকবে, ধারাবাহিকভাবে থাকবে, এটি মনে করার কোনো কারণ নেই। মানুষ কিন্তু বিকল্প পেলে সেদিকে ঝাঁপিয়ে পড়বে, আর ভোটের সুযোগ পেলে কিন্তু মানুষ তার মতো করে ভোট দেবে।